কি উঠতে ভাল লাগে না? এখনো ঘুমাবা? আর কপালে কিসের টিপ নিয়েছ? কিসের টিপ কপালে? হ্যাঁ, ঠাকুরের। ওঠো ওঠো, আর ঘুমাতে হবে না, ওঠো ওঠো। দেখছো কেমন দুষ্টু হয়েছে, ওঠে না। উঠতে ভালো লাগে না তো ঘুমা। তুমি ঘুমাও এখন, আর নিজে নিজে তখন উঠবা, উঠে ব্রাশ করবা, খাবা, সব করবা। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। আর দেখো সকালবেলায় এই সকালে সমস্ত কাজ হয়নি, কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু কাজ আবার বাকিও আছে। তো আমি ছাদে চলে এসেছি, আর খুব সুন্দর রোদ বেরিয়েছে। কালকে তো ধান সিদ্ধ করেছি, ধানের কিচ্ছু হয়নি, মানে জলও মরেনি। তো আজকে এত সুন্দর রোদ বের করেছে, তাই সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। আর এই রোদে এখন ধানগুলোকে মেলে দেবো। তো দেখো ধানগুলো এই যে বস্তায় বস্তায় ভরা আছে। রুদ্র বাবা গেছে মুড়ি ভাজতে। বাড়িতে বাবাও নেই, রুদ্র বাবাও নেই। তো মানে আমি সাহস করে আসতে পারছিলাম না, জানো তো, যে এক বস্তা করে ধান আছে, তো আমি হয়তো পারবোই না ঢেলে দিতে। তো রোদও চলে এসছে, কী আর করবো, কষ্ট মষ্ট করে আমি আর কি অর্ধেক করে বের করছি, আর তারপর ঢেলে নিচ্ছি এভাবেই। তো বড় যে বস্তাগুলো আছে সেগুলো আগে অর্ধেকটা আর কি কমিয়ে নিচ্ছি, টেনে হিচড়ে তারপরে পুরোটাকে আজড়িয়ে দিচ্ছি। তো এভাবে আমি সব 5 বস্তা ধানই আর কি ঢেলে দেবো, তারপরে ধানগুলোকে নেড়ে দেবো। আর প্রচণ্ড ভারী, বুঝতেই পারছো, ভেজা ধান। কালকে তো একটুও রোদ করেনি, মেঘলা মেঘলা করেই সারাদিন কাটালো, তাই আর কি জল সমেত আছে, তাই খুব ভারী। ওপরে ধানগুলো মেলে দিলাম, মেলে দিয়ে এসে নিচে এলাম। এসে দেখো আমি আলু কাটছি। তো মুড়ি খাবারের তরকারি করব, মুড়ি খাবার জন্য জলখাবারে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করব। আর মুড়ি নেই অবশ্য, রুদ্র বাবা গেছে মুড়ি ভাজতে। ওই মুড়ি খাবার বেলা হতে তো চলে আসবে, ওর আসতে 11টা বাজবে। ওই 11টার দিকে আমরা জলখাবারটা খাই। তরকারিটা করে রাখি। আলুটা আবার খারাপ, পচা। আলুগুলো এত দাম নিচ্ছে, 16 টাকা কিলো, তা আলুগুলো ভালো না। আমাদের গ্রামের দোকানে না আলুর দাম বেশি, আর বাজারে 10 টাকা করে আলু পাওয়া যাচ্ছে। স্নান টান করলাম, করে আমি ঠাকুরের বাসন ধুতে গেলাম। ধুতে গিয়ে দেখছি যে একজন আসে এখানে, যে কলা টলা ডাল টাল অনেক কিছু বিক্রি করতে আসে। তো অনেকেই অনেক কিছু নেয় ওনার কাছে, মানে আটা দিয়ে নেয়, রেশনের আটা। তো অত মানে অনেক আটা পাই, তো আমরা অত আটা আর কি খেতে লাগে না। তো 14 প্যাকেট আটা পাই প্রতি মাসে। আর এই মাসে যে আটাটা পেয়েছি, সেই আটাটা না একটু কেমন তিতো তিতো ভাব। তাই ভাবলাম যে মানে সবাই যখন নিচ্ছে আটা দিয়ে জিনিস, তো আমিও কয়েক প্যাকেট আটা নিয়ে যাই, দিয়ে আমিও ডাল টাল বা কিছু পাঁপড় টাপড় নিয়ে আসি। তাই আমি দেখো এখানে এক ব্যাগ নিয়ে নিলাম আটা, দিয়ে কিছু জিনিস নিয়ে এলাম। কি নিলে? ডাল অনেক কিছু নিয়েছি, রাশনে আটা দিয়ে পরে দেখাবো। বাবা দেখো বাজার নাকি। আর মুড়ি ভেজে নিয়ে এলাম। কেমন হলো মুড়ি? মোটামুটি হলো। কত কিলো চাল ছিল? 9 কিলো। আজকে চাল একটু বেশি, আজকে চাল একটু রস ছিল। হ্যাঁ তরকার ডাল দিদি মুড়ি তুলছিল। তো দেখো আমি গরম গরম মুড়ি নিয়ে নিলাম বাটিতে, আর সবাইকে আগেই মানে গরম গরম মুড়ি দিয়ে দিয়েছি। সবাই রোদে বসে গল্প করছে আর মুড়ি খাচ্ছে। আর যে মুড়ি খাবারের জন্য তরকারিটা করেছিলাম আলু বেগুনে, সেই তরকারিটাও আমি নিয়ে নিচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, শুধু দিদি আছে, দিদির জন্য রাখবো, আর আমি সব নিয়ে নেবো। তো চলো আমিও এবার রোদে বসে সবার সঙ্গে খাবো। বন্ধুরা দেখো আমরা মাঠে চলে এসেছি, আর দেখো দিদি মানে ধানগুলো উড়াচ্ছে মাঠে। আর আমাদের যে মানে বাকি ধান, এক্সট্রা ধানগুলো যেগুলো ঝরে পড়েছিল মাটিতে, সেগুলোতে তো অনেক মানে ধানের খোসা থাকে, আগড়া থাকে, অনেক আবর্জনা থাকে। তো দেখো সেগুলো উড়ানো হচ্ছে। আর হাওয়া মানে হাওয়াতে উড়ানো হচ্ছে, তো হাওয়া খুব একটা দিচ্ছে না। তো এদিকে দেখো আগে একজন উড়িয়ে গেছে, তারপর আমরা এসছি উড়াতে। তো এখন দিদি আর আমি বয়ে বয়ে দিচ্ছি, আর দিদি দেখো উড়াচ্ছে। তো এইভাবে আমাদের ধান পরিষ্কার করা হয়, মানে যেগুলো খুবই নোংরা হয় ধান, সেগুলো আমরা এইভাবে পরিষ্কার করি। হাওয়া দিচ্ছে না বলে দিদিকে দাঁড়াতে হচ্ছে মধ্যে মাঝে।
তো যখন একটু জোর হাওয়া দিচ্ছে তখনই উড়াচ্ছে। আর এই ধানগুলোকে উড়াচ্ছে, মানে এগুলো একটু নোংরা হয়ে আছে তো, মানে খড় আছে, তারপরে একটু ধরো অনেক খোসা আছে ধানের, মানে তুষ, সেগুলোর জন্য। তো দেখো আবার দাঁড়িয়ে গেছে, মানে হাওয়া দিচ্ছে না, এমনি করে আর কি পরিষ্কার করতে হয়। চলো দেখাই এই ধানগুলো, দেখো কতটা ফ্রেশ হচ্ছে, এই যে মানে চকচক করছে, একদম সোনা সোনা ভাব। হাওয়া দিচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাওয়া দিতে লেগেছে, মানে মধ্যে মাঝে হাওয়া আসছে, মধ্যে মাঝে হাওয়া আসছে না। তো মাঠ থেকে আমি নিতে এলাম আবার ধান, আর কয়েকটা আছে। তো দেখো দৈব কি রান্না করছে, তোমাদের উঠছে, কিন্তু একদমই হাওয়া নাই গো, মানে সেই দাঁড়িয়ে থেকে বসে থেকে উড়া হচ্ছে। মাঠে হাওয়া দিচ্ছে না খুব একটা ভালো, আগে উড়ে গেছে, আগে উড়ালছে কে, ওখানে উড়াছিলাম, কিন্তু হাওয়া কি হয়েছে এখন, উড়ে না, অনেকক্ষণ বসে থেকে উড়াত হচ্ছে। কখন গেছি তখন একটু বড় ধান নিয়ে যাবো গা, কিন্তু উঠতে দেয় না, কি হয়েছে জল মারতেই পারছি না, জল বেরিয়ে যাচ্ছে শাকে লাই, এখনকার কচ্ছির শাক না, জল বেরিয়ে যায়, আলোটা বন্ধ করে। কোন গাছ শাক দেখে? আর ছুটি কোথা ছিল? ছুটি কোন গাছের? আমাদের গাছের, এর সামনে গাছের। আর বেগুন আমাদের গাছে বেগুন, এগুলো বড় হয়েছে তো অনেক। তুলে দেবো নাকি? তুলে দিতে হবে তো ধান, তো দেখো রান্না বান্না করতে আসছি, কত দেরি। তাই তো বলছিলাম যে 12:30টার সময় রান্নাটা পেয়েছে তোমাদের। চলো তুলে যাও, হাওয়া আসছে না, আবার আসছে না, তখন আবার। তো এই ধানগুলো দিয়ে কি হবে জানো, এই মানে রাস্তা যেটানো ধান এগুলো, তো এই ধানগুলো কালকে ভাবছি বড়দিন আছে, তো কিছু মানে স্পেশালভাবে কিছু করতে হবে, কেক খেতে হবে বা কিছু, দেখি কি করা যায় আর কি। মানে ধানগুলো ওড়াচ্ছে, উড়িয়ে বিক্রি করে আসবে, বিক্রি করে ওই টাকা থেকে আর কি কিছু খাওয়া দাওয়া হবে কালকে। তো তোমরা কালকের ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কি খাবো কি করব এই টাকা দিয়ে। তো তোমরা কন্টিনিউ আমার ব্লগ দেখতে থাকো ডেলি, তো ভালো লাগবে। আর কি করব সেই টাকাগুলো নিয়ে সেটাও দেখতে পাবে। তো চলো আমি রান্নাবান্নাটা করে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, তো বেশি কিছু তরকারি করছি না, শাক আর একটা তরকারি করছি বাস, মানে অনেক বেলা হয়ে গেছে। আজ 30 বছর হলো শাশুড়িমা অসুস্থ, বলতে পারো বিছানাতে সব কিছু। তো এই 30 বছর ধরে আর কি শ্বশুরমশাই মায়ের দেখাশোনা করে আসছে। এমনও দিন গেছে যে শ্বশুরমশাই পিঠে করে নিয়ে গেছে মাকে বাথরুমে। তো মানে এত বছর ধরে দেখাশোনা করে আসছে, কোনো দিন কোনো বিরক্ত বা কোনো অবহেলা কিছুই করেনি, কোনো অযত্ন করেনি মায়ের। সত্যি শ্বশুরমশাইকে যত দেখি না অবাক হয়ে যায়। শুধু শাশুড়িমাকে বলে নয়, আমাদের পরিবারের সকলকেই শ্বশুরমশাই খুব ভালোবাসে, বলতে পারো একদম মাটির মানুষ। তাই আমি বলি যে এখনকার ভালোবাসা তখনকার ভালোবাসা সম্পূর্ণ মানে আলাদা। যাই হোক বন্ধুরা, আজকে শ্বশুরমশাই আমাকে এমন একটা কথা বললো, সত্যি আমার খুব লজ্জাও লেগেছে, খারাপও লেগেছে। কি বলো তো, বাড়িতে যতই কাজ থাকুক না কেন, আমি দুপুরের খাবারটা আর কি ঠিক টাইমে দেওয়ার চেষ্টা করি, কারণ শাশুড়িমা অসুস্থ। শাশুড়িমাকে বলে নয়, সবাইকে আর কি ঠিক টাইমে দেওয়ারই চেষ্টা করি। মানে অন্যান্য দিন হয়েও যায় আমার, রান্নাবান্না করেও আমার হাতে অনেক সময় থাকে, বাবারাই বরঞ্চ কাজে ব্যস্ত থাকে, স্নান টান করে না। আর আজকে কী হয়েছে, তার উল্টোটা হয়ে গেছে। আমার রান্নাবান্নার দিকে আমি কমপ্লিট করতে পারিনি, এমনিতে এদিক ওদিক মেলা কাজ ছিল, রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গেছে। বাবা প্রায় 8 ঘন্টা মতো স্নান করে বসেই ছিল, আমাকে বলছিল যে বৌমা কখন হবে, কখন ভাত খাবো। তো তার জন্য না আমার খুব খারাপ লেগেছে, তখন আমার রান্নাই হয়নি, বাবা স্নান করে চলে এসছে সেই জন্য। খাওয়া দাওয়া করলাম, করে বাবুকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমিও মানে ঘুম পাড়াতে পাড়াতে আমিও একটু গাটা গড়া দিলাম। তো তারপর দেখো ছাদে চলে এসেছি, আর এবার আর কি ধানগুলো জড়ো করব। দেখো পাখিতে কত ধান খেয়ে নিয়েছে, পাখিতে, মানে ছাপগুলো বোঝাই যাচ্ছে, খেয়েছে ঠুকরে ঠুকরে, মানে ছাপ হয়ে আছে, পাখির পায়ের ছাপ আর ঠুকরেছে মুখের ছাপটা হয়ে আছে। তো যাই হোক, আর এদিকে দেখো
পিছের ধানটা ওই দিকটা এক সাইডে দেওয়া হয়েছিল, বলেছিলাম যে কাকাদের সাথে দেবো, কিন্তু দেওয়া হয়নি, কারণ কাকাদের সাথে নিয়ে যাওয়া যায়নি, মানে অনেক ভারী ছিল, তার জন্য এখানে আর কি ছোট করে দেওয়া হয়েছিল। তো এখন ধানগুলো জড়ো করি। আজকে আমাদের গ্রামে বিক্রি করতে এসেছিলো, তো আজকে বাবা এটা নিয়েছে। সন্ধেবেলা আর কি টিফিনে এই চা আর নিমকি খাওয়া হবে আজকে। চা করলাম, করে সবাইকে চা দিয়ে দিলাম। তারপর দেখো আমরা দুজনে গল্প করছি আর চা আর নিমকি খাচ্ছি। সত্যি নিমকিটা অসাধারণ ছিল, একদম খাস্তা করে খেতে কিন্তু বেশ ভালোই লাগলো। দিনে তো সেরকম কিছু রান্না করা হয়নি, কারণ দেরিতে রান্না বসানো হয়েছিল, তাই ভাবলাম রাত্রে একটু ডিমের অমলেট করি। তাই দেখো রুদ্র বাবা 3টে ডিম নিয়ে এলো, তো সেই ডিমের অমলেট করছে। আর প্রথমটা মায়ের জন্য করছি, তার জন্য লঙ্কা দিলাম না, আর বাকি দুটো লঙ্কা দিয়েই করব আমাদের সবার জন্য। তো আমি এখানে আদা কুচি দিচ্ছি ডিমের বড়াতে, টমেটো কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তো এগুলো দিয়ে আমি ডিমের বড়াটা করছি। ডিমের বড়া বা অমলেট, আমাদের গ্রাম্য ভাষায় আর কি বড়াই সবাই বলে, ডিমের বড়া। তো তোমরা যদি বড়া বুঝতে না পারো, ডিমের অমলেট। দেখো গরম গরম ডিমের অমলেট করে, গরম গরম ডিমের অমলেট খেতে শুরু করে দিলাম। তো রুদ্র বাবার খাওয়া হয়ে গেছে, আর এদিকে বাবা বসেছে, ভাগ্নি বসেছে, দিদি এখনও আসেনি, দিদি আসছে, মায়ের ওখানে গেছে, মা খাচ্ছে বলে মাকে হাত ধোয়াতে গেছে। আর আমি দেখছো বাটিতে নিয়ে নিয়েছি। আর কী বলো তো, আর বেশ কিছু এঁটো করলাম না, জানো তো, শীতের দিনে ওই বাটিটায় তরকারি ছিল, তো ওই বাটিতে আর কি আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা এখনই মানে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে আর কি খুব ঠান্ডা লেগেছে। কি বলো তো, দুদিন মেঘ করছিল, ঠান্ডাটা একটু কম লাগছিল, আবার মেঘ কেটে গেছে, আজ থেকে আবার বেশ ঠান্ডা লাগছে। তাই খড় নিতে এসেছি, আমরা আগুন পোয়াবো, হাত পা গরম করবো। ভেজা ওই দিকটা নাও, ওপরে একটু উস্কে দাও, ওপরটা দিয়ে ভেতরটা নাও। তো এই খড়গুলো নিয়ে গিয়ে আমরা আগুন জ্বালাবো, দিয়ে হাত পা সেঁকবো, সেঁকে গরম গরম হাত পা নিয়ে ঘুমাবো। চলো, কোনখানে ধরাবা? আর এই ফুচকে টাকা দিচ্ছ, ঘুম নাই কিছু নাই, পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছে। তো এই যে দেখছো, এই জায়গাটায় আমরা আগুন ধরাবো, দিয়ে আগুন পোয়াবো। অনুষা আসো আসো আসো। শিয়াল লাগছে মাঠে চারিদিকে। আনন্দ দেখ, আনন্দ দেখ, আনন্দ দেখ। ছেলের মজা দেখো। রুদ্র লাগে আরো, চলো আগুন পোয়াবো, আগুন পোয়াবো করছে। গরম করি পা, খুঁজে পাই না মেশোটাকে। বন্ধুরা চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকালে ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। আজকের মতো এই গরম গরম আগুন পোয়ে আর কি ভিডিওটা শেষ করছি। গুড নাইট।